বাজেট ঘাটতি মেটাতে চলতি অর্থবছরের প্রথম 7 মাস জুলাই থেকে জানুয়ারি সময়ে আর্থিক খাত থেকে প্রায় ৭৩,০০০ কোটি টাকা ঋণ করেছে সরকার, যার প্রায় ৬৫,০০০ কোটি টাকাই এসেছে ব্যাংক থেকে। এই পরিমাণ আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ব্যাংক থেকে সরকারের নেয়া ঋণের প্রায় 4 গুণ বেশি, যা বেসরকারি খাতের বিনিয়োগ থমকে দিয়েছে বলে মনে করে পিআরআই। Banking sector was fractured with a 30% NPL. Our private sector credit growth dipped to 6% because banks were being too cautious. Our growth plummeted to 3% in Q2 of fiscal year 26. বৈশ্বিক অস্থির পরিস্থিতিতে অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখার কৌশল বিষয়ক এই আলোচনায় পিআরআই জানায়, আইএমএফ এর চাপে নয়, বরং অর্থনীতির স্বার্থেই আর্থিক খাতে সংস্কার দরকার। ঋণ খেলাপিদের বিরুদ্ধে নিতে হবে কঠোর ব্যবস্থা। I think there are 5 of them: exchange rate reform, revenue reform, fiscal consolidation, banking sector reform, and macroeconomic stability targets. I would say Bangladesh is still in a decent position when it comes to macroeconomic stability targets. আলোচনায় অংশ নিয়ে আইসিসি চেয়ারম্যান অভিযোগ করেন, সরকারি বেসরকারি খাতের সমন্বয়হীনতায় কাঙ্ক্ষিত বিনিয়োগ আসছে না। বলেন, রাজনৈতিক প্রতিশ্রুতি যেন মূল্যস্ফীতি আরো উস্কে না দেয়, সে ব্যাপারে সতর্ক হতে হবে। নতুন করে ইনফ্লেশন সৃষ্টি না হয় সেই জিনিসগুলো দেখতে হবে। পলিটিক্যাল কমিটমেন্টের কারণে ওই অনেক সময় যদি আমরা বেশি খরচ করতে চাই তাহলে সেটাও আবার ইনফ্লেশনে যোগ হবে। টানা কয়েক মাস ধরে দেশের রপ্তানি আয় আশানুরূপ না হওয়ায় নীতি নির্ধারকদের নতুন নীতি কৌশল ঢেলে সাজানোর তাগিদ দেওয়া হয় আলোচনায়। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা।